আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখাইছিলাম কবুতরগুলা যে 125 কিলো, তারপরে 51 কিলো টুর্নামেন্ট, 31 কিলো দিকসারা টুর্নামেন্ট এবং 61 কিলো টুর্নামেন্টের যে কবুতরগুলো আসছে প্যারেন্টস। এখন দেখবো ব্রিডিং রুমটা, ব্রিডিং রুমে সে কিভাবে জোড়াগুলা দেয় এবং কি পারপাসে দেয় সেই ভিত্তিতে, মানে দর্শকদের জানার জন্য। বেসিক্যালি এই জিনিসটা আমার করার উদ্দেশ্য হলো যারা আমরা নতুন জেনারেশন, যারা নতুন স্টুডেন্ট থেকে কবুতর পালতেছে, এখন যারাই করতেছে তাদের বোঝানোর জন্য যে কবুতর কিভাবে কি করে। পাপু ভাই দেখান আপনি কবুতর। এই কবুতরটা এর বাচ্চা আসছিল 125 থেকে আসছিল, 125 থেকে আসছিল। এই কবুতর যে বাচ্চাটা আমার এখানে আছে জাগগোলা মেলাকে দেখাইছিলাম, ওই কবুতরটা বাচ্চাটাই রাহাত আমাকে গিফট করছিল। আবু রাহাত নরসিংদীর আবু রাহাত আমাকে গিফট করছিল ওই বাচ্চাটা গিফট করার আমি 2 বছর বানানোর পরে এই বছর ছাড়ছিলাম ওরে। তা এর মাটাকে আপনি নিয়ে আসছেন গিফট করার জন্য? বাপ মা দুটোটাই আমাকে গিফট করে দিছে। আচ্ছা 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 আচ্ছা, ওই মাপটা বাপটা দেখাইতেছে। এই যে নটটা, এটা আবু রাহাতের কবুতর, যাকে আমি গিফট করছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। খাকি কবুতর দেখাই। হ্যাঁ শিওর। আমার এই খাকি নটটা 125 কিলো থেকে আসছে। 125 কিলো থেকে। এটা বাপ মা কি? বাপ আমার কাছে আছে। আচ্ছা। মাটা আমার কাছে নাই। হ্যাঁ। বাপটা আতিক কেজা আমাকে দিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আতিক কেজা এই বাপটা। এই যে 125 কিলো একটা নতুন পর উঠাতে আমরা বুঝতেছি না, এই পরটা নতুন উঠছে, এখানে এক ছিল উঠে গেছে। ওকে। এই যে আপনি যে জোড়াটা দিচ্ছেন, জোড়াগুলা কিভাবে আপনি করেন যে এর সাথে জোড়া দিবেন, এটা কিভাবে নির্ণয় করেন? যে আসলে এটা হলো কি, আমি সেটা যে জিনিস চিন্তা করি সেটা হলো কি, কবুতর পাল্লা যেটা আসবে ওইটাই ভালো কবুতর, এর বাপ মাও ভালো কবুতর, ভালো কবুতর। এইভাবে হিসাব করে মানে পাল্লা করার পরে আপনি কবুতর গুলা ব্রিডিং করেন, ব্রিডিং এ দেন। দর্শক মন্ডলী, একটা জিনিস আপনি করেন, এখন যে আমরা মানে এখন তো বাংলাদেশের জেনারেশনের ছড়াছড়ি, তো যেই কবুতর আপনি নিজের হাতে যে কবুতর পাল্লা দিবেন, পাল্লা দেওয়ার পরে কবুতর করবেন, সেই কবুতর গুলা আবার আপনি ব্রিডিং করবেন, মানে যে কবুতর আপনার বাসায় আসবে এর থেকে ভালো কবুতর আর আপনার হবে না ইনশাল্লাহ। এই মাদিটা আমার 110 কিলো ছুটা, 110 কিলো পর্যন্ত ছুটে আসছে। এই মাদিটা আমার টুর্নামেন্টেও আসা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 3টা টুর্নামেন্টে এই মাদিটা আসা, 3টা টুর্নামেন্টে আসে। এই যে লাস্ট যেটা আমাদের 61 কিলো গেল এই টুর্নামেন্টে, এটা এই বাপ মা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে বাপ মা। এই যে বাপটা, এটা হলো কি আমাদের বিশাখাচা কবুতরের লাইনের কবুতর। আচ্ছা, বিশা কবুতর যে আমরা বলি, বিশাখাচা লাইনের কবুতর এটা। এটা আমি এক ছোটবেলায় মানে আমার ভাইরে আমি বাচ্চা কিনা দিয়েছিলাম একজনের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর ওই সব দিকে পাল্লা দিয়ে কবুতর পাল্লা ছেড়ে দিতে আমাকে দিয়ে দিছে কবুতর। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমার 51 কিলো বাজি, 31 কিলো বাজি তো ভিসা ভাইয়ের যে খাকি কবুতর এই জেনারেশন গুলো আসছিল, তো আসলে চমৎকার একটা কবুতর, মানে বলার বাইরে। খাকি যদি পালতে হয়, এই ধরনের খাকি পাললে দিল খুশ হয়ে যায়। মাদিটা 110 কিলো মাদিটা, এটা 110 কিলো মাদির মাটা। আচ্ছা, এই যে আপনি এটা কি কবুতর? এটা আসলে এটা দিয়ে সবুজ গলা বাচ্চা হয়, খাকি বাচ্চাও হয়। আচ্ছা, মানে এই কবুতর, এই মাদি কবুতরটার নাম কি বলেন আপনারা? এটা আসলে জিরা গলা কবুতর। আমার এটা এক বড় ভাই জিরা গলা কাজ করা প্যাটার্নের নারায়ণগঞ্জের চঞ্চল ভাই কবুতরটা আমাকে গিফট করছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা কবুতর ছিল। হ্যাঁ, উনি বললো যে ভাই এটা বাচ্চা কবুতরই, নারায়ণগঞ্জ থেকে মামা পাল্লা দেওয়া, বাচ্চা থাকা অবস্থায়, তারপরে বাচ্চা। আচ্ছা, পরে আমি ওটা আইনা এখানে রাখছি, বড় করে বাচ্চা করছি। এক বাচ্চায় ওটা 3 বছর ধরে ছুটতেছে। এই মাদির এক বাচ্চায় 3 বছর ধরে ছুটতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাচ্চা করতে একটা সবুজ গলা হয়েছে, একটা খাকি হয়েছে। বাচ্চাটা একটু দেখে, একটা খাকি আসছে, এই যে খাকিটা, এটা বাপের মতো আসছে, আর একটা সবুজ আসছে। আচ্ছা, আপনি ব্রিডিং করার সময় আপনি ব্রিডিং কবুতরের যে জিনিসটা আমরা খেয়াল করি যে রোগ বালাই, আপনি এই রোগ বালাই সম্পর্কে কিছু একটু বলেন। রোগটা আসলে এটা হলো গিয়া আমার কোর্স করতে হয় কিছু। আচ্ছা আচ্ছা, বছরে আমি মোটামুটি প্যারাস্টপ একটা কোর্স আছে, প্যারাস্টপ একটা কোর্স ওটা করে ফেলে ভ্যাকসিনটা করি। ভ্যাকসিন কি ভ্যাকসিন করেন? আমি আগে করতাম চেবি ব্যাগ। চেবি ব্যাগ, চেবি ব্যাগটা আসা বন্ধ হয়ে গেছে। এখন আমি কিছুদিন আগে অজয় ভাই, হ্যাঁ, একমির মালিক যে অজয় ভাই, উনি একটা হোমার জন্য একটা ভ্যাকসিন বের করছে। আচ্ছা, আমি কিছুদিন আগে ওটাই দিচ্ছিলাম। আচ্ছা, ওটা প্রাইসটা কেমন? 20 টাকা পার পিস কবুতর।
একটা কবুতরে 20 টাকা করে পড়ে। আচ্ছা, এটা আশরাফ এক ছেলে আছে, এক ছোট ভাই, তারে বললে সে। তা এই আশরাফ ভাই যে ঠিকানাটা, আমরা যদি দর্শকরা যদি টিকা দিতে চাই তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওর সঙ্গে যোগাযোগ করলে। আচ্ছা, ওনার নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আশরাফ ভ্যাকসিন লিখে। আচ্ছা, আর কিছু কবুতর দেখেন ভাই। আর কবুতর দেখাবো এই যে কবুতরকে যে আপনি খাবারগুলা কিভাবে দেন, খাবার আর তার সাথে আর কি কি দেন? এখানে দেখতেছি যে একটা বাটি, তারপরে পাশে একটা বাটি, তারপরে একটা বাটি, তারপরে এখানে একটা, মানে 3টা বাটি টোটাল আছে। এখন আপনি কিভাবে কি করেন? এটা এর মধ্যে খাবার দেই কবুতরে। খাবার দেন, কি কি খাবার দেন এখানে? খাবার মিক্স খাবার, হোমার যে মিক্সটা আছে, হোমার মিক্স, হোমার মিক্সটা থরের ভিতরে হোমার খাবারটা দেন। এখানে কি ধান টান এই জাতীয় কিছু? আমি থরে কোনদিন ধান খাওয়াই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কবুতরে এমনি ধান কম খাওয়াই। আচ্ছা, টোটাল কবুতর ওখানে গ্রিড দেই। ওখানে গ্রিড থাকে। হ্যাঁ, থাকে। গ্রিড গুলা কিনা গ্রিড না? গ্রিড হলো গিয়ে ওই যে একটা 80 টাকা কেজি একটা গ্রিড পাওয়া যায় পাবনার। আচ্ছা, ওই গ্রিডটা দিই আমি। আচ্ছা, ওটা কিভাবে সম্ভব আনা? মানে কিভাবে? ওই যে আমার মহেশখালী একটা আছে 60 ফিটে, হ্যাঁ, ওখানে গেলেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহেশখালী। এটা ওই যে আপনার, হ্যাঁ, ওনার নাম হলো ওই যে আমাদের প্রোগ্রামে, হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামে গেছেন ফজলুল করিম ভাই। আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার লাল কবুতর, লাল কবুতর বিশ্লেষণটা বলেন। আর পরে এক বাচ্চা এবার আসছে হলো গিয়া 63 কিলো থেকে আসছে, টুর্নামেন্টে দেই নাই, বাচ্চা ছিল দেখে দেই নাই। আচ্ছা আচ্ছা, আট পরে বাচ্চা। এই নটটা আমি আনছিলাম হলো গিয়া শরীফুর রহমান সুমন, উত্তরা, বৃহত্তর উত্তর শরীফুর সুমন অপশন থেকে আমি কবুতরটা কিনছিলাম। আচ্ছা, রেটটা আমার ঠিক মনে নাই, কত 12 না 13,000 টাকা। তো কবুতরটা খুব ভালো। আচ্ছা, এই বাচ্চা আসছে আপনার? এই বাচ্চা 63 কিলো থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে 125 কিলো ছিল কবুতরের নর বাপটা, এই কবুতরটা বাপ, যে খাকি নটটা, যে খাকি নটটা 25 কিলো উপরে 3 তলা যে ছিল, ওর বাপ এই কবুতর আতিককে চা আমাকে এনে দিয়েছিলেন। আতিক ভাই আমাদের এই যে 10 নম্বরে আপনার আব্বার যে ছোট ভাই ছিল কাছে। আচ্ছা, উনি আপনাকে দিছিল? চোখটা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ কি দিছে। আচ্ছা, এইটারই বাচ্চা 125 কিলো থেকে। ওকে, আরেকটা কবুতর আমি দেখাবো। এই কবুতরটা হলো কি আমার আব্বার কবুতরের বাচ্চা, আমার আব্বার হাতের কবুতর। একটা কবুতর আমার কাছে আছে, ওর বাপটা। এই কবুতরটা আমি গত বছর 4 দিকে 30 কিলো করে পাল্লা দিছি। মাশাআল্লাহ, এই একটা স্মৃতি আপনার কাছে এখন বর্তমানে? না, 2 ভাই আছে, 3 ভাই ছিল। একটা রাফসান এক কবুতর আমি দিছিলাম অকশনে ইসের জন্য, মাহবুব ভাই ছেলের জন্য। কবুতরটা রাফসান কিনছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কবুতর রাফসানের কাছে, ওই কবুতরটা আমার পাল্লা দেওয়া। আচ্ছা, 3 ভাই ছিল। এটা মানে আপনার আব্বুর হাতের কবুতর? হাতের কবুতরের বাচ্চা, ওর বাপকে আমি দেখাচ্ছি। বাপের বয়স প্রায় 2 বছর। এদের বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করো? পাল্লা দিই নেই ওদের, মানে এই যে আমার বুড়া কবুতর। এটা এখনো কি ডিম জমতেছে? না, এখন আর ডিম জমে না। আচ্ছা, এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে? প্রায় 20 বছর বয়স আছে এটা। 20 বছর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালোবাসা কি জিনিস দেখেন, ডিম জমে না কিছু, তারপরও ভালোবাসার জিনিস রেখে দিচ্ছে, আব্বুর হাতের স্মৃতি। ওকে, ডিম জমে না। এই যে কবুতর, দোয়েল কবুতর বলতো আব্বা এখানে। দোয়েল? হ্যাঁ, দোয়েল মতো থাকতো তো। আচ্ছা, এই কবুতরটা ডিম জমে না এখন। আচ্ছা, এটা কি কবুতর? মানে দোয়েল নাম দিছে, কিন্তু এই সবুজ গলা কবুতর, কালো গলা কবুতর। এখন এর স্টাইলটা মনে হচ্ছে ময়না স্টাইলের। সুন্দর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স আছে অনেক কবুতরের। আচ্ছা পাপ্পু ভাই, এখন আপনি তো অনেক কিছু, আপনার কবুতর দেখতে গেলে তো আমার দিন পার হয়ে যাবে। তো এই যে লাস্ট পর্বে আপনি একটু আমাদের বাংলাদেশি যারা কবুতর পালি আমরা, ওদের যারা ইয়াং জেনারেশন, আমার মূল এটা হলো টার্গেটটা হলো ছাত্র ইয়াং জেনারেশন, যারা ধরেন আমরা একটু মিডল এজ, যারা বড় ভাইরা আছে, তারা তো আস্তে আস্তে কবুতর জগৎ থেকে বিদায় নিবে, কেউ অসুস্থ আছে, মানে তাদের উঠানো, বিল্ড আপ করার জন্য, স্টুডেন্টদের বিল্ড আপ করার, আপনার পরামর্শ একটু চাচ্ছিলাম। আসলে সবচেয়ে বড় মানে সহজ উপায়, সহজ উপায় হলো গিয়ে কবুতরে আগানোর জন্য কবুতর পাল্লা দিতে হবে। আচ্ছা, এর চেয়ে সহজ উপায় নাই কবুতর চিনার আর জানার, কবুতর সম্পর্কে জানার জন্য এর চেয়ে সহজ উপায় নাই। পাল্লা ছাড়া কোনো সহজ উপায় নাই। বিনা পাল্লায় কবুতর আপনি ছাড়বেন, কোনো জাজমেন্ট করতে পারবেন না কবুতর। আচ্ছা, অনেক সময় দেখা যায় বিনা পাল্লায় 10 কবুতর 10 দিকে দৌড় দিল, একটা পাহাড় দিকে এসে পড়লো। কিন্তু কবুতর নিয়ে পাল্লা দেন,
দেখবেন আসবে না, না আসার সম্ভাবনা বেশি। ওই কবুতরটা আবার পাল্লা দিলে আর না সম্ভাবনা বেশি। আপনি কবুতর জাজমেন্ট করার জন্য ভালো কবুতর আপনি বাচ্চা করেন, বাচ্চা ছাড়েন, তারপর ওর বাচ্চা করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন। এখন দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আপনার যে অভিজ্ঞতা, মানে আমি বলবো কি খালুজান, যে বেনারসি আঙ্কেল ছিল, খালুজানের যে অভিজ্ঞতা এর কিছু আপনার ভিতরে আছে, বিরাজমান আছে, না হলে আপনি আল্লাহ আপনাকে এত বড় একটা সাফল্য দেয় না। তো আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট কিংবা কোনো কবুতর পালক যদি আপনাকে ফোন করতে চায়, যদি একটু পরামর্শের জন্য, আপনি ওনাদের একটু নাম্বারটা একটু কাইন্ডলি যদি একটু বলে দিতেন। নাম্বার বলবো 0149 8989898986। তো দর্শক মন্ডলী, আপনাদের যদি কোন রকমের কোনো মানে কবুতর সম্পর্কে কোনো তথ্য জানা থাকে কিংবা জানার দরকার থাকে, তো অবশ্যই আপনারা আরামসে। একটা কথা বলতে চাই, আপা সবসময় বলতো যে ভালো গাড়ি কিনলে হবে না, ড্রাইভারটা ভালো থাকতে হবে। আচ্ছা, কবুতর আপনি অনেক ভালো ভালো কিনছেন, কিন্তু আপনি মেনটেন করতে পারতেছেন না কবুতর, তাহলে ভালো কবুতরের মূল্যায়ন হবে না। আমরা কবুতর ভালো কবুতর কিনছি একজনের কাছ থেকে, অবশ্যই সে ভালো কবুতর, কিন্তু আমি রেজাল্ট করতে পারি নাই, দোষ কিন্তু কবুতর থেকে আমার বেশি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক মন্ডলী, আপনাদের আজকে এই যে আপনার যে এখানে কতগুলো কবুতর আছে? আমার এখানে 350 কবুতর। 350 কবুতর আছে। এই কবুতর গুলা আপনি কিভাবে দেখাশোনা করেন? আসলে আমার এই যে বড় ভাই জাকির ভাই, প্রতি বছর ধরে কবুতর আবার দেখাশোনা করে। কত বছর? 25 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসছিল এখানে, আব্বার সঙ্গে কবুতর পালতো। আচ্ছা, সবকিছু উনি দেখাশোনা করে। শীতে 3 মাস আমি একটু সময় বেশি দিই। আচ্ছা। আমি একটু জাকির ভাইয়ের সাথে কথা। আচ্ছা জাকির ভাই, যে আপনি যে থরের খাবার গুলা দেন, পানি গুলা দেন, এইটা কোন টাইমে দেন, কিভাবে দেন? আমরা সকালে একবার উঠি, সকালে উঠে পানি একটু, এই গরমের সময় সকালে একবার পানি খাওয়াই দিত। আচ্ছা। ওইটা হলো বাইরের কবুতর। আচ্ছা, থরে কিভাবে? থরের কবুতর আমার সবসময় দানা দিই, কিন্তু ডেলি পানি পাল্টাই, দানা পাল্টাই ডেলি। আচ্ছা, আর দানা আর ভিতরে কি গ্রিড সপ্তাহে কতদিন দেন? কিংবা গ্রিড দিলে আজকে দিলে 4 দিন 5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, যে কবুতরে কি যখন আপনার ব্রিডিং রুমে ঢোকান, জোড়া দেন, তখন কি এদের ভিটামিন কিংবা ক্যালসিয়াম এই জাতীয় কিছু খাবার টাবার দেওয়া হয় কিনা? কোর্স করার পরে, এই যে আপনি যে কোটা সালমোনিয়ার কোর্সটা করেন, তারপরে টিকাটা দেন, টিকাটা দেওয়ার পরে তারপরে ভিটামিন টিভিন খাওয়া, তারপর এর ভিতরে থরে দেওয়ার পরে আর ভিটামিন দিতে হয় না? এখন দেখা যাচ্ছে তারা বাচ্চা খাওয়াতে, তারও কি উইকনেস হয়? আসলে 2 জোড়া বাচ্চা নেই। দর্শক মন্ডলী, আমিও আমার একটা সাক্ষাৎকারে বলছিলাম যে আমরা যারা গ্রিবাস পালি তারা মূলত 2 জোড়া ডিম নেই। 2 জোড়া ডিমের থেকে যদি দেখা যাচ্ছে যে আমার 2টা বাচ্চা হয়, 4টা বাচ্চা আর 1টা বাচ্চা হোক, আমরা এরপরে আমরা কবুতরটা রেস্ট দেই। কেন দেই? কারণ কবুতর যত ব্রিডিং করবো আস্তে আস্তে তার বয়সটা মানে দুর্বল হয়ে যায়, প্লাস ওর ডিম পাড়ার ক্ষমতাটা কমে আসে। এর জন্য আমরা আপনি বড় জোর 3 জোড়া ডিম নিলে দেখা যাচ্ছে যে কবুতরটা পারফেক্ট থাকে। আচ্ছা যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাপু ভাই, আপনি দর্শকদের একটু বিদায় দিয়ে দেন। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।